শীতের শেষ আর গরমের শুরুর সময়টাতে আমাদের কিন্তু বিভিন্ন রকমের অসুখ দেখা দেয়। এই সময়ে কিছু সবজি খাওয়া ভীষণ প্রয়োজন, সেটা শরীরের পক্ষেও ভীষণ উপকারী। তার মধ্যে একটা জিনিস হলো এই সজনে ফুল। সজনে ফুল কিন্তু এই সময়ে খাওয়া ভীষণ জরুরি। এটা শরীরের পক্ষেও কিন্তু ভীষণ ভালো। এই সময়টাতে সজনে ফুল, সজনে ডাঁটা, নিম পাতা এগুলো কিন্তু খাওয়াটা দরকার। আর আজকে আমি সজনে ফুল যেইভাবে রান্না করব, এইভাবে যদি আপনারা সজনে ফুল রান্না করেন দেখবেন এক থালা গরম ভাত এমনি শেষ হয়ে যাচ্ছে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো আলু। প্রথমেই কি করব, আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে দুটো আলু ব্যবহার করছি। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী আলুর পরিমাণটাকে কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। দেখুন সমস্ত আলুগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিতে হবে। আমি এই আলুগুলোকে এইভাবে কেটে নেব। কেটে নিয়ে একটা পাত্রে কিছুটা জল নেব। জল নিয়ে ২-৩ বার জল পাল্টে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা জায়গায় জলে ভিজিয়ে রাখবো, যাতে এগুলো কালো না হয়ে যায়। দেখুন এগুলো আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের বেগুন। সেই বেগুনটাকেও দেখুন ঠিক এই রকম টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিতে হবে আলুগুলো। সমস্ত আলুগুলোকে দিয়ে নিয়ে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি এগুলোকে হতে দেব। যতক্ষণ এগুলো হচ্ছে ততক্ষণ অন্যদিকে সজনে ফুলটার ভেতরে দিয়ে দেব কিছুটা গরম জল, যাতে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। সজনে ফুলের ভিতরে অনেক সময় কিন্তু পোকা থাকে। লবণ মেশানো এই গরম জলটা দিয়ে ধুয়ে নিলে পোকাটা পরিষ্কার হয়ে যায়। আরও ২-৩ বার ভালো ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। দেখুন ধুয়ে এটাকে রেখেছি। এটা থাক, ততক্ষণ দেখে নেব আলুগুলো কিছুটা ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দেব আমি যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো। সমস্ত বেগুনগুলোকেই আমি দিয়ে নেব। সব বেগুনগুলোকে দিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এই আলুটাকে আর বেগুনটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভাজবেন না, বেগুনটা ভাজা ভালো হবে না। আর বেগুনটা সবার প্রথমে দিলে অনেক সময় ঘেটে যায়, এই জন্য আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিতে হবে। আলু আর বেগুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দেখুন এতে দিয়ে দেব আমি সজনে ফুলটা। সমস্ত সজনে ফুলটাকে দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। কিছুটা মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি কিছুটা মটরশুঁটি। দিয়ে মটরশুঁটিটার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি হতে দিয়েছিলাম। বেগুনটা আলুটা দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। আপনারা যদি মনে করেন মিষ্টি দেবেন এই সময় দিয়ে নেবেন। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।